চীনের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক অত্যন্ত সফল ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার 28 মার্চ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি কথা বলেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনূসের বাইলেটারাল মিটিং, এটা আমি বলবো যে এটা একটা গ্রান্ড সাকসেস ছিল। ওনার যেভাবে উনি প্রেসিডেন্ট শি জিনপিং স্যারকে মিটিংয়ে নিলেন এবং এই যে পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকে ইট টাচড এভরিওয়ান। পোস্টে তিনি লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি অত্যন্ত সফল দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি আরও লেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন শি জিনপিং। শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে। প্রফেসর ইউনূস তার বক্তব্যে চায়নার সাথে বাংলাদেশের যে হিস্টোরিক্যাল যে কানেকশন সেগুলো বলেছেন। এবছর যে আমাদের সাথে চায়নার যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর পূর্তি উপলক্ষে সেটা বলেছেন এবং চায়নার সাথে আমাদের যে সমস্ত ইস্যুগুলো আছে, যেগুলো বিষয়ে আমরা চায়নার সত্যিকার অর্থে সাপোর্ট চাচ্ছি, সেই বিষয়গুলো উনি বলেছেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। এবং আরেকটা কথা, যেটা এই পুরো ভিজিটের একটা অন্যতম দিক ছিল, যে চাইনিজ ইনভেস্টরদেরকে বাংলাদেশে ইনভাইট করা। প্রফেসর ইউনূস এটা বলছিলেন যে এখানে আপনি গোয়া ফোরামে আপনি দেখেছেন যে কালকে উনি এটা বলেছেন, আজকে উনি এই কথাটা আবার বলেছেন মিটিংয়ে। এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। এছাড়া চীনা উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে স্থানান্তরকে উৎসাহিত করবেন তিনি। খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে, বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার এইটা দ্রুত কাজ শুরু হবে। সেইটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন। কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে। তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বললেন যে তারা এনকারেজ করবেন, উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। বৈঠকে বাংলাদেশ যেসব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছে, চীন সেগুলো ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা ও চীনের ঋণের সুদের হার হ্রাসের বৃদ্ধি রয়েছে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট ব্যাপারে কোঅপারেশনের কথা হচ্ছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। তো আমরা আশা করছি যে বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এটা সামনে আরো আমরা যে একটা নতুন স্কেলে যাবে, নতুন অধ্যায় সূচিত হবে। সকালে বেইজিং এর পিপলস গ্রেট হলে বৈঠকে বসেন তারা। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে শুক্রবার দুপুর 12:15টায় প্রেসিডেন্সিয়াল বেইজিং এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ইনভেস্টমেন্ট ডায়ালগে অংশগ্রহণ করবেন তিনি। উল্লেখ্য, সফর শেষে আগামী 29 মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। বিউটি বাংলা নিউজ ডেস্ক।